দেখি হ্যান্ড টুল। আসলে হ্যান্ড টুল শেখার কিছুই নাই। এখানে হ্যান্ড টুলের মজার যে ব্যাপারটা রয়েছে যে আমরা এখানে রোটেশন করতে পারি এই হ্যান্ড টুল দিয়ে যে কোনোভাবে আমরা দেখতে পারি যে রোটেশন করে আমাদের ইমেজটিকে প্রিভিউ করতে পারি। এছাড়া নর্মাল যে অবস্থার এসকেপ চেপে আমরা দেখি হ্যান্ড টুল আমরা মুভ করার জন্য আমরা যখন জুম করব আমাদের তখন হ্যান্ড টুলটি কাজে লাগে। কিন্তু আসলে আমরা যদি সিলেকশন মুভ টুল যেটা রয়েছে এখান থেকে যে কোনো টুল আমাদের সিলেকশন থাকা অবস্থায় আমরা স্পেস চাপলেই কিন্তু অটোমেটিকলি হ্যান্ড টুল ডিটেক্ট করবে। এই জন্য আমাদের হ্যান্ড টুলের দরকার নেই, শুধুমাত্র রোটেট ভিউ দেখার জন্য আমরা এখানে হ্যান্ড টুলটি ইউজ করতে পারি। এখানে আর কোনো অপশন অবশিষ্ট নাই। আমরা বেশ বড় রেজুলেশনের পিকচার যখন ইনসার্ট করি তখন অনেক বেশি জুম করি এবং জুম করার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে আমাদের হ্যান্ড টুল স্পেস বার চেপে রাখুন, দেখুন হ্যান্ডটি অটোমেটিকলি আসবে এবং ডিফল্ট অবস্থায় হ্যান্ড থাকবে। জুম টুল, আমরা জুম টুলে ডবল ক্লিক করলে আমাদের যে ফিক্স যে 100% যে পিক্সেলটি রয়েছে এটি আসবে এবং আমরা যে কোনো অবস্থায় আমরা ডবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল পিক্সেল যেটা অ্যাকচুয়াল পিক্সেল আসবে। ফিট টু স্ক্রিন, ফুল স্ক্রিনে ক্লিক করলে ফুল স্ক্রিন। আমরা এফ কি ইউজ করতে পারি ফুল স্ক্রিনের জন্য, যেহেতু আমরা সাইড স্ক্রিনে ভিডিও ক্যাপচার করছি সেক্ষেত্রে আমরা পুরোপুরি দেখাতে পারছি না। তো জুম টুল আসলে আমরা অল্টার প্রেস করে ক্লিক করলে মাইনাস এবং নর্মাল অবস্থায় প্লাস, এবং যে কোনো একটি স্থানে আমরা জুম করার জন্য, যেমন আমরা চোখটিকে দেখার জন্য আমরা এভাবে আমরা লেফট মাউস বাটন যখন ক্লিক করে ধরে রাখবো তখন আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি বড় হচ্ছে, এবং ড্র্যাগ করে ডানে বামে নিলে আপনি আপ ডাউন করুন ক্লিক করে, তাহলে দেখতে পারবেন যে আমাদের জুমটি বড় ছোট হচ্ছে। এবং এই জুম টুল সিলেক্ট থাকার পর আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের অন্য কোনো অপশন এখানে অবশিষ্ট নাই। এখানে জুম টুল বলতে আমরা জুম করে দেখার জন্য ম্যাগনিফায়ারও বলতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করার পর অ্যাকচুয়াল পিক্সেল, প্রিন্ট, ফিট টু স্ক্রিন, এবং আমরা সবথেকে মজার যে ব্যাপারটি রয়েছে আমাদের পূর্বে যে অপশনটি ছিল যে কোনো একটি অংশ আমরা এভাবে সিলেক্ট করতে পারতাম এবং সিলেক্ট করার পর জুম হতো, এখন সেখানে শুধু কার্সারটা নিয়ে আমরা এভাবে টেনে অটোমেটিকলি বড় করতে পারি। কার্সারটা রাখলেই সেই স্থানটি শুধু বড় হবে। যেমন আমরা এখানে ঠোঁটের এখানে আমাদের চশমাটি, এটি ফটোশপ CS6 এর একটি নতুন ফিচার যে কোনো স্থানে আমরা রেখে সেই স্থানটিকে আমরা চেপে ধরে আপ ডাউন করতে পারছি। এটি আমাদের জুম টুলের নতুন একটি অপশন, এবং এখানে রিসাইজ উইন্ডো, ফিট এবং জুম অল উইন্ডো। বিশেষ করে আমরা এখানে অ্যাকচুয়াল পিকচারে যখন যাব একদম পুরা পিকচারটা যে 100%, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি 100%, এখানে যদি আমরা 50% দিই তাহলে 50, এখানে যদি আমাদের 10% তাহলে 10। বিশেষ করে আমরা একটি উইন্ডো বা প্যালেটকে ওপেন করব, সেটা আমার নেভিগেটর, এবং এখানে দেখতে পাচ্ছি 10 থেকে শুরু করে আমরা জুম করতে পারছি। এবং এই পিকচারটি যখন অনেক ছোটোভাবে আমাদের সামনে থাকবে তখন আমরা আগে যে অপশনগুলো ছিল যে আমরা জুম করার জন্য এখানে অনেক জুম করা হলে এখান থেকে চোখ এবং ঠোঁট আমরা এখানে মুভ করিয়ে জুম করে দেখতে পারি, ঠিক জুম টুলটি এভাবেই কাজ করে। আমরা নেভিগেটর আমরা এখানে প্লেস করি। তো আমরা আরেকটি শর্টকাট কি দেখব যেটা Ctrl+0 চাপলে আমাদের অটোমেটিক ফিট টু স্ক্রিনে চলে আসবে, এবং Ctrl+1 চাপলে আমাদের অ্যাকচুয়াল পিকচারে চলে আসবে, এবং Ctrl+0+1 দিয়ে আমরা দ্রুত এই জুম টুলটির অপশনটি কাজ করতে পারি। সেহেতু আমরা যে কোনো একটি অংশে জুম করার জন্য আমরা ওই স্থানে আমরা কার্সারটি ড্র্যাগ করে আমরা বাড়াতে কমাতে পারবো। এখন দেখলাম কিভাবে জুম টুল দিয়ে কাজ করা যায়, এবং সর্বশেষ আরেকটি জিনিস রয়েছে যেটি কালার। আমরা কালার সুইচ, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, এবং আস্তে আস্তে কাজ করার ভিতর দিয়ে আমরা কালারের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। নেক্সটে আমরা মেনু এবং কিভাবে কাজ করা যায়, এখানে প্রপার্টিস, ইনফো কিভাবে কাজ করে, চ্যানেল প্যাথ, এগুলো তো আমরা দেখলামই মোটামুটি, এবং আমরা এখানে ফাইল, এডিট, ইমেজ এই সমস্ত মেনু নিয়ে কাজ করব। আস্তে আস্তে করে আমরা রিয়েল টাইম
ওয়ার্কফ্লো দেখাবো যে কীভাবে আসলে কাজ করা সম্ভব, এবং লেয়ার, চ্যানেল প্যাথ এবং প্রপার্টিজ, এখান থেকে আমাদের যে প্যালেটগুলো রয়েছে এগুলো কীভাবে কাজ করে। এবং আমি নেক্সট যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোতে শুধু কাজ করে করে দেখাবো যে আসলে কীভাবে কাজ করা সম্ভব। ধন্যবাদ।